অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ দক্ষিণ আফ্রিকা। বলা হয় নেলসন ম্যান্ডেলার এই দক্ষিণ আফ্রিকা অপার সম্ভাবনার দেশ। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা দেশটির আয়তন 4,71,445 বর্গমাইল, যা বাংলাদেশের তুলনায় 8 গুণেরও বেশি। 2016 সালের জরিপ অনুযায়ী এই বিশাল আয়তনের দেশটির লোকসংখ্যা প্রায় 5.5 কোটি, অর্থাৎ বাংলাদেশের জনসংখ্যার প্রায় 3 ভাগের 1 ভাগ। এর মধ্যে 80 ভাগই হচ্ছে কৃষ্ণাঙ্গ, বাকিরা শ্বেতাঙ্গ এবং অন্যান্য অভিবাসী। লোকসংখ্যার তুলনায় জমি বেশি থাকায় দক্ষিণ আফ্রিকায় কৃষিকাজের সম্ভাবনা প্রচুর, কারণ এখানে রয়েছে প্রচুর অনাবাদি জমি। আমি কথা বলছি দক্ষিণ আফ্রিকার কেপ টাউন থেকে প্রায় 40 কিলোমিটার দূরে স্ট্যালেনবুশ নামক একটি স্থানে অবস্থিত আঙ্গুরের খামার থেকে। এখানে প্রায় 42 হেক্টর জমিতে এ ধরনের আঙ্গুরের চাষ করা হয়েছে। নিয়মিত এসব গাছ পরিচর্যা করা হয়। এখানে সাদা এবং কালো 2 ধরনের আঙ্গুরের চাষই করা হয়। মূলত জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে এখান থেকে আঙ্গুর সংগ্রহ শুরু করা হয়। তাছাড়া ওয়েস্টার্ন কেপে বিভিন্ন ধরনের ফলের চাষ হয়ে থাকে, বিশেষ করে আঙ্গুর, আপেল, ডালিম, পিচ, ব্লুবেরি। আমাদের দেশে যে আঙ্গুর, আপেল বা এগুলোর জুস পাওয়া যায় তার অধিকাংশই দক্ষিণ আফ্রিকা থেকে আমদানি করা হয়। ফল রপ্তানির ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা বিশ্বের শীর্ষস্থানে রয়েছে। দর্শক মন্ডলী, কথা বলছি জোহানেসবার্গ থেকে 39 কিলোমিটার উত্তর পশ্চিমে স্প্রিং নামক একটি শহরে অবস্থিত কৃষি জমি থেকে। এখানে দেখতে পাচ্ছেন শত শত কৃষ্ণাঙ্গ নারী পুরুষ একটি জমিতে এক ধরনের বিনস বা বিচি সংগ্রহ করছেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা সংগৃহীত বিনস এই পাত্রে রাখা হয়েছে, এক ধরনের সাদা বিনস। মজার ব্যাপার হচ্ছে এখানে যাদের দেখতে পাচ্ছেন এরা কেউই কিন্তু কৃষিকর্মী বা কৃষক নন। এই সব জমির মালিক হচ্ছেন শ্বেতাঙ্গরা। দক্ষিণ আফ্রিকার মাত্র 8% জমির মালিক কৃষ্ণাঙ্গরা, আর বাকি সবই শ্বেতাঙ্গদের দখলে। জমির মালিক যন্ত্রের সাহায্যে এখান থেকে এই বিনস সংগ্রহ করে নিয়ে যাওয়ার পর যে সামান্য বিনস অবশিষ্ট থাকে সেটাই এই দরিদ্র কৃষ্ণাঙ্গরা সংগ্রহ করে নিয়ে যান। এ ব্যাপারে আমরা কথা বলেছিলাম একজন বিনস সংগ্রহকারীর সঙ্গে। মে আই নো ইউর নেম প্লিজ? I'm Kiriboni. You are Kiriboni. Yes. Where do you live? I live in Davidson. Davidson. Yes. How far is it from here? 10 kilometers. 10 kilometers. I mean, you have traveled such a long distance only to collect these bins. Yes. Do you know who owns this land? No, I don't know. Oh, you don't know? Thank you very much. দক্ষিণ আফ্রিকায় অধিকাংশ বাঙালি ব্যবসা করেন। অনেকেরই 2-3টি কিংবা ততোধিক দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। অনেকে আবার কৃষি কাজও করে থাকেন। আমরা দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে প্রায় 50 কিলোমিটার পশ্চিমে প্রিটোরিয়া এবং জোহানেসবার্গের মাঝামাঝি পনস্টেইন নামক স্থানে একটি কৃষি খামার দেখতে এসেছি, যার মালিক হচ্ছেন বাংলাদেশি নাগরিক ফেনীর আমজাদ হোসেন চয়ন। প্রায় 88 হেক্টর জমি নিয়ে তিনি এই কৃষি খামারটি গড়ে তুলেছেন। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় একক মালিকানায় কোনো বাংলাদেশির এটি সবচেয়ে বড় খামার। তিনি এখানে বাংলাদেশি বিভিন্ন শাকসবজির আবাদ করেন। ঝিঙ্গা, চিচিঙ্গা, ধন্দুল, ঢেঁড়স, করলা, লাল শাক, পুঁই শাক, পালং শাক, কচু শাক, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, শিম, ধনিয়া পাতা, মূলা ইত্যাদি দেশীয় শাকসবজির চাষাবাদ করেন। আমজাদ হোসেন চয়নের এই কৃষি খামারটি দেখলে মনে হবে যেন বিদেশে এক টুকরো বাংলাদেশ। এসব শাকসবজি তিনি বাংলাদেশি এবং স্থানীয় বিভিন্ন দোকানে সরবরাহ করেন। এর ফলে প্রবাসী বাংলাদেশিরাও দেশি শাকসবজির স্বাদ পান। আপনি তো এই খামারটির দেখাশোনা করছেন। কোন বাংলাদেশের মালিকানায় দক্ষিণ আফ্রিকায় এটাই তো সবচেয়ে বড় খামার নাকি? তা এখানে ফলন কেমন হয়? হ্যাঁ, মোটামুটি ভালো হয়। 1999 সালে চয়ন দক্ষিণ আফ্রিকায় আসেন। এসেই তিনি উপলব্ধি করেন এখানে কৃষিকাজের সম্ভাবনা অনেক বেশি, আর সেজন্যই তিনি এই কৃষি খামার গড়ে তুলেছেন। আমরা কথা বলেছিলাম আমজাদ হোসেন চয়নের সঙ্গে। চয়ন, আপনি এই সাউথ আফ্রিকায় কতদিন ধরে আছেন? আমি অলমোস্ট 18 ইয়ার্স, 18 বছর ধরে আছেন। আচ্ছা, তা আপনি এখানে এসে কৃষি খামার করতে উৎসাহী হলেন কেন? আমাদেরকে যেহেতু আমরা প্রথম দিকের বাঙালিরা আমাদেরকে দেখে অনেক উৎসাহিত হয়, তো আমরাও চাচ্ছি যে আমরা নতুন একটা সেক্টরে ঢুকি, যে একটা অনেক প্রফিটেবল বিজনেস। এখানে অনেক অপরচুনিটি, যেহেতু এখানে অনেক ভূমি রয়েছে, অনাবাদি জমি রয়েছে। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি চেষ্টা করতেছি সেক্টরটা আরো বড় করা যায় কিনা সেটা। অনেক ধন্যবাদ। এখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কর্মক্ষেত্রে, বিশেষ করে কৃষি ক্ষেত্রে সম্ভাবনার বিষয়ে জানতে চেয়েছিলাম দক্ষিণ আফ্রিকায় দায়িত্বরত বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত জনাব সাব্বির আহমেদ চৌধুরীর কাছে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এখানে আসলে প্রবাসীদের, বিশেষ করে বাংলাদেশি ভাই বোনদের এখানে বিনিয়োগের যথেষ্ট অবকাশ রয়েছে। প্রচুর জমি এখানে আছে। এখানে বাংলাদেশিদের ক্ষেত্রে একটা বিরাট সম্ভাবনা আছে, কারণ বাংলাদেশিরা অত্যন্ত পরিশ্রমী এবং তারা এই কাজে, বিশেষ করে কৃষি কাজে তাদের যে দক্ষতা, অভিজ্ঞতা, এটা সর্বজন বিদিত। তো এখানে একটা বড় সম্ভাবনা আছে। অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ।